وجعلناها رجوما للشياطين وأعتدنا وللذين كفروا जी এটা নিয়ে যাও নি কোনটা না هو الذي جاء إليه হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরাও সব আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম ফ্যামিলির সকলে, সেই জন্য ভিডিও দিতে লেট হলো। এবং এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি শবে বরাতের দিনের ভিডিওটি। সো এখানে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে কাটাকাটিতে, এবং আমার হাজব্যান্ড তো সবসময় মাংসটা রান্না করে, অ্যাকচুয়ালি খুবই ভালো করে, সেই জন্য আমি বলি যে মাংসটা সবসময় তুমি করবে। সো আমার হাজব্যান্ড এখানে দেখতে পাচ্ছ সবই কাটাকাটি করে নিচ্ছে, যতটা মাংসের কাজ আছে সেগুলো সবই করছে। এবং আমি এর সঙ্গে চালের আটা যে রুটিটা হয় সেটাও করব। এবং এখানে যেটা বারমাসিলি হয় সিময়ের পায়েস, সেটাও করেছিলাম। আনফর্চুনেটলি আমি সেটা ভিডিও করতে ভুলে যাই, সো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবং এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কুকিংটা করছে। এবং এখানে আমি চালের আটাটা যেটা বলে ভাপানো, সো সেটা খামির আমি করে নিয়েছি এখানে। সো তোমাদের সঙ্গে অনেক বড় করে ক্লিপটা শেয়ার করিনি, কেননা খুবই কুইক এবং ছোট করে শেয়ার করেছি। এতে দেখানোর তো তেমন কিছু আমার মনে নেই যে আর তোমাদের যদি কোনো রেসিপিটা প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি রেসিপি তোমাদের জন্য আপলোড করে দেবো। সো এখানে আমি চালের আটা রুটি বানানোর জন্য এরকম একটা গ্লাসে করে ছোট ছোট লই কেটে নিচ্ছি, গোল গোল রাউন্ড রাউন্ড করে। সো এখানে আটাটাকে ভালোভাবে তোমাদেরকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে, তারপরে এরকম রাউন্ড রাউন্ড করে কেটে নিতে হবে। সো এখানে তো কাজ করতে গেলে আমি একা করি না, আমার ছেলে এবং মেয়ে সকলেই করে। সো ওরা তো এখানেই আছে। আমি এখানে একটা রুটি বেলে তোমাদেরকে দেখাচ্ছি, এবং খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেননা যত দেরি হয়ে যায় বাচ্চারা আছে ওরা তো কান্নাকাটি শুরু করে দেয়। এবং আমার হাজব্যান্ড মসজিদেও যাবে নামাজের জন্য, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, একার পক্ষে তো করা সম্ভব না। এবং এগুলো তো সবসময় হয় না, অকেশনালি হয়। এবং ওয়েস্ট বেঙ্গলে যারা বসিরহাটের দিকে আছে তোমরা যারা বসিরহাটের দিক থেকে দেখছো আমার ভিডিওটি, অবশ্যই তোমরা রিলেট করতে পারবে। সো ওদিকে খুবই জনপ্রিয় এই রেসিপিগুলি, বিশেষ করে শবে বরাতের দিনগুলোতে। এবং তোমরা যে চালের আটার রুটিটাকে যত পাতলা করে বেলতে পারবে তত ভালো। এবং চালের আটার রুটি সেঁকতে আমার হাজব্যান্ড খুবই ভালো পারে। সো এখানে আমার হাজব্যান্ডই হাফ আমি করেছিলাম এবং হাফ আমার হাজব্যান্ড করেছিল, কারণ হাজব্যান্ডের একটু কাজ এসে পড়েছিল, সেই জন্য সে চলে গিয়েছিল। এবং এখানে আমার হাজব্যান্ডই চালের আটার রুটিগুলো সেঁকে নিচ্ছে এবং ভিডিওটিও করছিল। সো তোমাদের কেমন লাগলে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো প্লিজ আমাকে জানিও। যখন আমার বিয়ে হয়নি এবং আমি দেশে বা বাড়িতে থাকতাম আমার ফ্যামিলির সঙ্গে, সো এখানে তো আমার দাদিমা শবে বরাতের দিনে রুটি করতো, সেই সঙ্গে আমার মাও থাকতো। সো আমার হাজব্যান্ড এখানে চলে গিয়েছিল নামাজের জন্য, আমার যতটা পেরেছিল কাজে হেল্প করার। সো করে একটা টাইমিংয়ের তো ব্যাপার থেকে আমাকে হেল্প করে দিয়ে চলে গিয়েছিল। এটা হলো মন্ডিয়া মসজিদে আজম, এটা মন্ডিয়ার একটা পপুলার মসজিদ। সো এখানে আমার হাজব্যান্ড চলে গিয়েছে এবং আমি বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসার জন্য। সো এখানে আমার হাজব্যান্ড একটু ছোটো করে ভিডিও করেছিল। है कोई मुझसे दुआ करने वाला कि मैं उसकी दुआ कबूल करूं, है कोई मुझसे रिस्क मांगने वाला कि मैं उसको रिस्क अता करूं, है कोई बख्शिश का तलबगार जिसे मैं बख्श दूं। ये अल्लाह ताला आसमान दुनिया पर नज़ूल इजलाल होकर फरमाता है। और हमारा काम क्या है? होटल पे गए, एक कप चाय लिया, कमर पे हाथ रखा, बाएं हाथ में गिलास उठाया, खड़े खड़े खटाखट। ये है मुसलमान, ये हमारा इस्लाम इसीलिए बदनाम हो रहा दुनिया में। सुनो, प्यास लगे, चाय की हाजत हो, रिवायतों में आता है, किताबों में आता है, दुकान पे जाओ या घर में चाय पियो,
दाहिने हाथ में गिलास पकड़ो, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पढ़ो, चार पाई। সো এটা অনেক রাতের দিকে আমার হাজব্যান্ড নামাজ পড়ে বাড়িতে চলে এসেছিলো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন টুকটাক কাজ করা হয়েছিল। আমি এবং আমার ছেলে, আমার মেয়ে ঘুমাচ্ছিল। তারপরে আমার হাজব্যান্ড বাড়ি এসে খাওয়াটা অ্যাকচুয়ালি নিয়ে আমাদেরকে ডেকে খাওয়াতে এসেছিলো অ্যাকচুয়ালি। সেই জন্য এখানে আমার হাজব্যান্ড তার পছন্দের এবং আমার মেয়ে যেটা খেতে পছন্দ করে সেগুলো দেখে দেখে নিয়ে নিচ্ছে। এবং তোমরা যারা শবে বরাতের দিনে চালের আটার রুটি করো বাড়িতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি অনেক জায়গাতে অনেক রকম রিচুয়ালস পালন করা হয়, অনেক রকম খাওয়া দাওয়া। অফকোর্স রিচুয়ালস বলছে, আমি খাওয়া দাওয়াকেই বোঝাচ্ছি। মূলত তো নামাজ কালাম এগুলো তো সবাই করে যারা নামাজ পড়ে। অবশ্যই বলছি, যেমন আমরা যেখানে থাকি এখানে শিরখুরমাটা এখানকার মানুষ প্রচুর পরিমাণে মিষ্টি হিসেবে তৈরি করে। তো আমাদের দিকে তো হালুয়া বানানো হয়, সিমাইয়ের পায়েস রান্না করা। আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গাতে, যেরকম আমার বাড়ি বসিরহাটের দিকে, ওদিকে তো অফকোর্স হয়ই। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সবার বাড়িতে, গ্রামে। আমরা তো গ্রামে আমি বড় হয়েছি, সো ওখানে সবার বাড়িতে বাড়িতে হতো। এবং এটা একটা আমাদের বাচ্চাদের জন্য খুবই এন্টারটেনিং ব্যাপার ছিল, কেননা এই চালের আটার রুটি যখন বানানো হতো, তো আমরা ওখানে গিয়ে এই চালের আটার যে ডোটা হয় সেটা নিয়ে খেলা করতাম। সো এই দিনগুলোর কথা খুবই মনে পড়ে ছোটোবেলার। সো এখানে আমার হাজব্যান্ড তুলে নিয়েছে এবং এখানেই আমি ভয়েস ওভারটা শেষ করছি। আগে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো লেগেছে তোমাদের। সো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাবাই অ্যান্ড আল্লাহ হাফিজ। বলো। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি গোশ আর রুটি খাচ্ছি। দেখাচ্ছি। রাতের বেলা গোশ আর রুটি খাচ্ছি। বলো বলো খাচ্ছি বলো। রাত 1টা বাজে। রাত 8টা বাজে। বলো তোমরাও সব শবে বরাত সবাই রুটি খেয়েও গোশ দিয়ে। কইছে আচ্ছা, টাটা। গোশ কেমন লেগেছে আম্মু? কই বলে লাগে। মজা লেগেছে? এটুকুন ঠিক আছে।